আমরা সবাই দুই চোখে তাকাচ্ছি, কেউ এক চোখে, কেউ এই চোখে, যাতে ক্লিয়ার দেখা যায়, বোঝা যায় ডক্টর ইউনূস এবার জাতিসংঘের মিশনে কেন ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি নেতা আক্তার হোসেন, তারপরে বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির, এদেরকে কেন ডক্টর ইউনূস সঙ্গী করেছেন? এখানে কিন্তু কেউ কি ভেবে দেখেছেন কি কারণে? এক এক ব্যাপার এক এক কারণে হয়েছে। এক, নাওএডেজ মাহফুজ, আসিফ নজরুল, আসিফ মাহমুদ বিদেশে যেখানেই যাচ্ছে সেখানে আওয়ামী সফট সন্ত্রাসীরা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এটা কোনোভাবে তারা ঠেকাতে পারছে না। অথচ এক সময়ে প্রবাসীদের কত সমর্থন ছিল এই সরকারের প্রতি। এখন সেই প্রবাসীরা আসে না। দুই কারণ: এক, তারা সংগঠিত না; দুই, তাদের অধিকার নিয়ে এই সরকার খুব একটা কথা বলে না। অথচ হাসিনা তাড়ানোর ক্ষেত্রে, এই সরকারের আসার ক্ষেত্রে, ডক্টর ইউনূসের সরকারের ক্ষেত্রে আসিফ মাহমুদের জন্য প্রবাসীদের হিউজ অবদান। এক, নায়েব আলীর কথা ভাবেন, ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য, কনক স্যারের কথা আর বললাম না। হ্যাঁ, আপনার সবচাইতে অপছন্দের ধরেন, কম পছন্দের, অপছন্দের না, হ্যালো ইউএসের যে করে, তারও তো অনেক অবদান আছে। তারাও তো আসতে পারতো, কেন আসছেন? কারণ হলো তার ফিলিংসটা নষ্ট হয়ে গেছে। আসিফ মাহমুদরা বা মাহফুজ আলম, বিশেষ করে মাহফুজ আলম বা এই ফিলিংসটা ধরে রাখতে পারেনি, মানুষের স্পিডটা তারা ধরে রাখতে পারেনি, স্পিড নষ্ট করে ফেলেছে। এই ব্যাপারে পিনাকি ইলিয়াস কি ভাবছে? এই যে ডক্টর ইউনূসের সাথে আক্তার হোসেন, মির্জা ফখরুল, ভারতপন্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছে, এবং জামায়াতের ভিতরে সবচাইতে বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল পলিটিশিয়ান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন ডক্টর ইউনূস তাদেরকে চয়েস করলো? উপদেষ্টা হুমায়ুন কবির বাবা কেন চয়েস করলো? কারণ হলো এটা, ধরেন ডক্টর ইউনূস জাতিসংঘের মিশনে গেল, তাদেরকে প্রতিরোধ করে বসলো আওয়ামী সফট সন্ত্রাসীরা, ডিম মারলো বা বাজে বাজে স্লোগান দিল। এখন এটা প্রতিরোধ করবে কে? এটার একটা প্রোটেস্ট দরকার আছে না? এটা প্রোটেস্ট করার জন্যই আসবে বিএনপির লোকেরা। মির্জা ফখরুল গেলে তখন বিএনপির লোকরা আসবে, কিন্তু বিলিভ ইট, মির্জা ফখরুলের জন্য বিএনপির লোকরা আসবে। মির্জা ফখরুলের জনপ্রিয়তা জিরো, মাইনাস। এটা বাঞ্চর টাইপের না, তো এর জন্য আসবে না। এক মেইন ব্যাখ্যাটা বলতেছি পরে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কেন নিল? জামায়াতের লোকরা আসবে, কিন্তু মির্জা ফখরুলের জন্য আসবে, দেখানোর জন্য হলেও আসবে। তারেক রহমান বলে দিবে তো আসবে, কিন্তু তারা রিস্ক নেবে না। আওয়ামী লীগ লোকরা যখন ডিম মারবে, তারা পাল্টা ডিম মারবে না, তারা গা বাঁচিয়ে চলবে। মির্জা ফখরুল যেভাবে গা বাঁচিয়ে চলে, সেভাবে গা বাঁচিয়ে চলবে। কিন্তু জামায়াতের লোক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেলে জামায়াতের লোকরা আসবে, তারা প্রতিরোধ করবে। তাহলে দুই ধরনের লোক পাচ্ছে, প্রতিরোধের লোকও পাচ্ছে, আবার শো, বিএনপির লোকরা আসবে, কিছু লোক জমা হবে, এটা একটা শোয়িং হবে, অনেক লোক আসছে। এতে দুইটা জিনিসই প্রমাণিত হবে, ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আসছে, যেটা অন্যান্য রাজনৈতিক সরকারগুলো করে। এবং এই বুদ্ধিটি কার? ডক্টর খলিলুর রহমানের। ডক্টর খলিল ব্যতীত মাথায় বুদ্ধিগুলো আসবে না। পিনাকি ভট্টাচার্য এটাকে সমর্থন করছেন, ইলিয়াস হোসেন সমর্থন করছেন, কনক সারোয়াররা সমর্থন করছেন। পিনাকি, ইলিয়াস, কনকরা সমর্থনই করছে না শুধু, তাদের প্রশ্ন হইল এইসব কাজগুলো আগে কেন করেনি? তাহলে স্পিডটা আরও ভালো থাকতো, পৃথিবীর কাছে ডক্টর ইউনূসের সরকারের ইমেজ, মর্যাদা আরও ভালো থাকতো। এবার আসি আরেক কথা, এইসব প্রোগ্রামগুলোতে সফরসঙ্গী হয় সাধারণত উঠতি নেতারা। এই ধরেন যুগ্ম মহাসচিব অথবা মার্জিনাল কোনো নেতা, বাছাইকৃত। যেমন বিএনপির মধ্যে এটা কে হতে পারত? এটা হতে পারত শহীদুদ্দিন চৌধুরী এর বয়সীর কেউ, এই যে। এরপরে আপনার ধরেন হতে পারত এই হাবিবুন্নবী সোহেল, এরা যাবে, এরা ধীরে ধীরে মার্জিং হবে। ফখরুল তো বুইরা শয়তান, এটা শেষ হয়ে গেছে, দাঁত টাত পড়ে গেছে, এখানে যাই কি করবে? কিন্তু কেন গেল ফখরুল? অন্য কাউকে কেন প্রমোট করলো না ফখরুল? কারণ
ওই যে সারা ইউরোপ এবং আমেরিকা চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হোক, ফখরুলের ব্যাপারে তাদের আপত্তি নেই। ওই জিনিসটাকে আরেকটু জ্বালাই করার জন্য ফখরুল নিজেই গিয়েছে। কারণ ফখরুলের কাছে তালিকা চাওয়া হয়েছে, ডক্টর ইউনূসের সফর সঙ্গী করতে চায় কাউকে, কাকে করবে? তখন ফখরুল নিজেই দৌড় দিছে। ওরা জীবনে বিএনপির ভিতরের কোনো লোককে নেতা হওয়ার জন্য প্রমোট করেছে? করেনি। অথচ এই কাজটি 1 বছর আগেই ফখরুলদের করা উচিত ছিল। ওই যে পাশাবর্তী অহংকার, ইগো, খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, কিন্তু ঠিকই অহংকার ধরে রেখেছে। ফখরুল যদি 1 বছর আগে ইউনূস যখন শপথ নিয়েছেন, এরপরেই বলতো রুমিন ফারহানা অথবা শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, যারা ফরেন অ্যাফেয়ার্স নিয়ে যাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে, এরকম 5-7 জন উদীয়মান নেতাকে চ্যারিটি হিসাবে ইউনূসের সাথে দিত, এরা আপনাকে হেল্প করবে। তাহলে গভর্নমেন্ট ম্যানেজের ব্যাপারে তারা এম্পাওয়ার্ড হতো, এক্সপিরিয়েন্সড হতো, আবার ইউনূসেরও উপকার হতো, জনসমর্থন থাকতো, স্টেক থাকতো। কিন্তু ফখরুলের দুর্নীতি মানে মরাল করাপশন, আমি অর্থনৈতিক দুর্নীতির কথা বলছি না, অর্থনৈতিক দুর্নীতি করছে আওয়ামী লীগের লগে, আওয়ামী লীগ রাস্তায় খাইছে। মরাল করাপশন, যে বিএনপি, রিয়েল বিএনপি শক্তিশালী না হোক, এই ধান্দায় থাকে। এই কারণে ফখরুল নিজেই গেছে। আর এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গেল, তার কি যাওয়ার দরকার আছে? এখন যাবে কারা? ধরেন আপনার এই হামিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি লেভেল, আপনার ডক্টর রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ, এই লেভেলের লোকরা যাবে। তারপরে এহসান মাহবুব জুবায়ের আছে না, এই বয়স, তারা 50 নিয়ার 50-এর আগে, 50-এর একটু পরে এরা যাবে। কিন্তু গেছে কে? নায়েবে আমির, এর যাওয়ার দরকার আছে। ডিপ্লোম্যাট কি আর নাই জামায়াতের মধ্যে? আর ফখরুল কি ডিপ্লোম্যাট? ও হয়তো ধরেন জামায়াতের এটা কি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সে ডিপ্লোম্যাট মেনটেন করে, বাপসাপ দেখায়, যদিও কামালুজ্জামানের ধারে কাছেও নাই, এটা বাপ ধরে শুধু, ওই পয়সা আছে কিছু হয়তো। এ না গিয়ে এ এমার্জিং কোনো লিডারকে দিত, তাই না? শিবিরের সভাপতি দিত, হ্যাঁ, বা সদ্য কোনো সভাপতিকে দিত, শফিকুল ইসলাম মাসুদকে দিত, দেলোয়ার হোসেনকে দিত, আইদার একজন মজলুমকে দিত, সেখানে মজলুম হিসেবে ডক্টর ইউনূস তাকে ইমপ্রেস করত। আপনার মঞ্জুরুল ইসলামকে দিত, এই যে এর আগে যে সভাপতি ছিল, সাদ্দাম হোসেনকে দিত সেক্রেটারি, যে বাগ্নিটা ভালো, ডিপ্লোম্যাট, তাহলে গিয়ে এদের স্ট্যাটাসটা থাকতো। এখন ফখরুল নিজেই পটে গেছে ডক্টর ইউনূসের কথা। কেন পটলো? প্রধানমন্ত্রী হওয়ার ধান্দা তার ভিতরে, সে একটা গোলযোগ বাজাবে, মনে রাখবেন, নির্বাচনের আগ দিয়ে। ফখরুল এই কারণেই পটে গিয়েছে। এটা সামান্যতা, ছোট লোকই ফখরুলের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।